ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালেও কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর সাহস পাবে না। পেহেলগাঁওয়ে হামলার জের ধরে ভারত পাকিস্তানের সম্পর্ক এখন বেজায় খারাপ। দিল্লিতে বসে মোদি পাকিস্তানকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আবার পাকিস্তানও উল্টো মোদিকে আঙ্গুল তুলে জবাব দিচ্ছে। তাদের এই মৌখিক লড়াই অস্ত্রের মহড়ায় রূপ নেওয়া অসম্ভব কিছু নয়। ভারত চাইলে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে পারে, কিন্তু এই একই ঘটনা বাংলাদেশের সাথে করার সাহস পাবে না, কারণ বাংলাদেশের যে ইতিহাস সেটা সবারই জানা। 1971 সালে পাকিস্তানও পারেনি বাঙালির শক্তির সামনে দাঁড়াতে। আবার 24-এ এসে ছাত্র জনতা আরও একবার দেখিয়েছে এদেশের মানুষ কি করতে পারে। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মানুষের কণ্ঠ থাকে সদা জাগ্রত, দ্বিধা না করেই তাজা প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত। তাই ভারত যদি কোনো পরিকল্পনাও করে তবে ঠিক একইভাবে গর্জে উঠবে, যেমনটা হয়েছিল আগেও। বাংলাদেশের 170 মিলিয়ন মানুষের হৃদয়ে জাতীয়তাবাদী চেতনা গভীরভাবে লালিত, আর সেনাবাহিনী চীনের সহায়তায় আধুনিক ট্যাঙ্ক, ফাইটার জেট ও নৌসজ্জায় প্রস্তুত এক ক্ষুদ্র কিন্তু চৌকস বাহিনী। যদিও ভারতের সামরিক শক্তি অনেক বড়, 513টি যুদ্ধবিমান, 4200 ট্যাঙ্ক, 899 হেলিকপ্টার, তবে সংখ্যায় বেশি হলেই যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ মানে কৌশল, মনোবল, ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক সমীকরণ। ভারতের 2024 সালের জিডিপি $3.9 ট্রিলিয়ন, অন্যদিকে বাংলাদেশের জিডিপি $455 বিলিয়ন। কিন্তু যুদ্ধের আনুষঙ্গিক খরচ সব হিসাবে রদবদল এনে দিতে পারে। ভারত যদি তার পুরো বাহিনীকে প্রস্তুত করতে চায়, প্রতিদিন বিলিয়ন ডলার খরচ হবে, ধসে পড়বে শেয়ার বাজার, মুদ্রাস্ফীতি হবে লাগাম ছাড়া। এদিকে সাইবার অ্যাটাক, ইকোনমিক প্রেসার, সিক্রেট এজেন্ট ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর নীরব কৌশল সবই ভারতের ভিত কাঁপাতে প্রস্তুত। 2023 সালেই চীন ও পাকিস্তান ভারতের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলার অভিযোগ পেয়েছিল। বাংলাদেশে $25 বিলিয়ন বিনিয়োগের পাশাপাশি ভারত চীন সীমান্তে রয়েছে চীনের আগ্রাসী উপস্থিতি। চিকেন নেক তথা সেই 40 কিলোমিটার চওড়া করিডোর, যা দখল হয়ে গেলে ভেঙে দুটুকরো হয়ে যাবে ভারত। উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চীনের কাছে এটা শুধু কৌশল নয়, প্রতিশোধ। একদিকে চীনকে সামলে আরেকদিকে বাংলাদেশের সাথে লড়তে গেলে ভারতের অবস্থা হবে হিটলারের বাহিনীর মতো। দুই ফ্রন্টে ভাগ হয়ে যুদ্ধ করা এক প্রকার অসম্ভব, বলা চলে বিরাট এক দুঃস্বপ্ন। আর যদি কোনোভাবে পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ভারতকে ত্যাগ করে, তবে কপালের ভাঁজ আরও চওড়া হওয়া ছাড়া মোদির আর কিছুই করার থাকবে না। দুই সীমান্তে দুই সেনাবাহিনীর মোকাবেলা, তার উপর বহির্বিশ্বের চাপ, 3 দিক সামলে যুদ্ধ চালিয়ে যাওয়া এতটা সহজ নয়। আর বাংলাদেশের ভৌগোলিক নকশাটাই এমন যে এখানে যুদ্ধ চালিয়ে যাওয়া দুষ্কর। 71-এ পাকিস্তানের পরাজয়ে কিন্তু এই ভৌগোলিক নকশার ব্যাপক ভূমিকা রয়েছে। জালের মতো ছড়িয়ে থাকা নদ নদী পেরিয়ে মাটিতে ট্যাঙ্ক চালানো মামুলি কথা নয়। আর বাংলাদেশ ছোট হলেও এদেশের সেনাবাহিনীর প্রতিহত করার সক্ষমতা আছে। তাছাড়া ভারত এখন চারদিক থেকে জালের মতো শত্রুর বেড়াজালে আবদ্ধ। যদি বাংলাদেশের সাথে কোনো ভুল পদক্ষেপ নেয়, দক্ষিণ এশিয়ার সব প্রতিবেশী হবে ভারত বিরোধী শক্তি।